Assalamu alaikum everyone. This is Mohammad Nazmul Amin. I have been working as an IELTS instructor here in AIMS English. তো আজকে একটি বিষয় পরিষ্কার করার জন্য আপনাদের সামনে আসলাম। এটা হচ্ছে যে স্যার আজকে যদি আমার মাথায় IELTS এর চিন্তা আসে, স্যার আমি কি কালকে IELTS এ ভর্তি হয়ে যাব? What should I do? Right? So এটা হচ্ছে আপনার মাথায় যদি IELTS এর চিন্তা আসে, আপনার তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। আপনার কিন্তু কালকেই IELTS কোর্সে যে ভর্তি হতে হবে এবং এরকম কোনো কথাই না। যেটা হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, আপনি 15 থেকে 30 দিন মানে এক মাস সময় ম্যাক্সিমাম আপনি নিতে পারেন কিছু প্রিপারেটরি কাজ করার জন্য। এই এক মাসে আপনি যেটা করতে পারেন, আপনাকে এনশিওর করতে হবে যে আমি যাতে কোনো রকমে 30 থেকে 40 সেকেন্ড অথবা 1 মিনিট যাতে কোনো বিষয়ে কথা বলতে পারি। এটা হতে পারে আমার রুম নিয়ে, হতে পারে আমার টিচার নিয়ে, হতে পারে আমার আম্মুকে নিয়ে। আপনাকে যেটা এনশিওর করতে হবে যে আমি কি লেখার মধ্যে আছি কিনা না, আমি কি রাইটিং বা আমার যে ইংলিশে চ্যাটিং করি আমাদের বন্ধুদের সাথে, আমি কি চ্যাটিং এ ইংরেজি ইউজ করি কিনা না, অথবা আমার ফেসবুকের কমেন্টে আমি কি ইংরেজি সেন্টেন্স ইউজ করি কিনা না, আমি কি লেখার মধ্যে আছে কিনা না, এটাকে আপনাকে এনশিওর করতে হবে। আরেকটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে, আপনি প্রত্যেকদিন কোনো বিষয় ইংরেজিতে শুনতেছেন কিনা না। এটা হতে পারে 5 মিনিটের লিসেনিং, হতে পারে 10 মিনিটের লিসেনিং ও মোর দ্যান দ্যাট। সো এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে। পাশাপাশি আপনি কি প্রত্যেকদিন আপনার সামনে ইংরেজি সেন্টেন্স আসলে এটা কি আপনি অ্যাভয়েড করতেছেন না পরে যাচ্ছেন সামনে, এটাও আপনাকে নিশ্চিত করতে হবে। সো আপনি IELTS এডমিট হওয়ার আগে আপনি 1 মাস প্রত্যেকদিন এভাবে হাফ এন আওয়ার যদি সময় বের করতে পারেন ফর স্পিকিং, লিসেনিং, রিডিং এন্ড রাইটিং, রাইট, আই রেকন ইউ ক্যান বি আ লিটল প্রিপেয়ার্ড ফর getting into the IELTS, right? এই জিনিসটা করতে পারলে আপনি IELTS ভর্তি হতে পারেন। So that's all I can tell you. Have a great day. Assalamu alaikum everyone.